আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এটা যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা যেহেতু এখন ডিজাইনিং সেক্টরে পা রাখতে যাচ্ছি, ডিজাইন শিখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যেই ডিভাইসের মাধ্যমে কাজ করব সেটা নিয়ে কিছু খুঁটিনাটি বেসিক জানাটা খুবই দরকার। যেমন আমাদের হয়তো ল্যাপটপ দরকার হবে অথবা একটা ডেস্কটপ, সেটা আপনার AMD হতে পারে প্রসেসর, সেটা আপনার ইন্টেল হতে পারে অথবা সেটা অ্যাপেলের হতে পারে, ঠিক আছে। সো অ্যাপেলের কনফিগারেশনটা আর বলার কিছু নেই। অ্যাপেলের কনফিগারেশন যেটা একদম নিম্নমানেরও থাকে, ওইটাতেও আপনারা আমাদের এই সফটওয়্যারটার মাধ্যমে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আর যদি AMD হয়, মিনিমাম Ryzen 3, মানে আমি প্রেফার করব মিনিমাম AMD Ryzen 3 যাতে আপনারা ইউজ করেন, অথবা মিনিমাম আর যদি ইন্টেলের হয়, ঠিক আছে, মানে ইন্টেল যদি কোরে হয় সেক্ষেত্রে আপনারা মিনিমাম Core i3 থার্ড জেনারেশন ইউজ করবেন। এর নিচেও, মানে আমি এখন যে কনফিগারেশনটা বললাম, এর নিচেও যদি হয় আমরা কিন্তু জিনিসটাকে ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো, সফটওয়্যারগুলোকে ব্যবহার করতে পারবো। কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে সেক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে একটু সফটওয়্যার যখন আমরা একটু আপডেট ভার্সনে ইউজ করব, অথবা কিছু যখন আমরা খুব হ্যাভি কাজ করব, হ্যাভি ডিজাইনিং কাজ করব, সেক্ষেত্রে বিভিন্ন রকম ল্যাকিংসের প্রবলেম আসবে, মানে বিভিন্ন রকম সফটওয়্যারের প্রবলেম, ল্যাকিং, হ্যাংস, বাগের প্রবলেমগুলো শুরু হবে। সেক্ষেত্রে আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করা বেটার। আর সবার যদি আলাদা SSD কার্ডের স্লট থাকে, যদি নিজে না বুঝেন আমাকে বললে হবে, ডিটেলস কনফিগারেশন আমাকে বললে, মডেল নাম্বার বললে আমি বলে দিতে পারবো। যাদেরটাতে SSD কার্ড লাগানো যাবে তারা অবশ্যই SSD কার্ড সি ড্রাইভের জন্য ডেডিকেটেডভাবে লাগিয়ে ফেলবেন। মিনিমাম একদম 210 GB অথবা 110 GB সামথিং করে লাগিয়ে ফেলবেন। এতে করে আপনার পিসি এবং আপনার পিসির সাথে কনফিগারেশনের সাথে সফটওয়্যারটা খুবই স্মুথলি চলা স্টার্ট করবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ইফ পসিবল যদি মিনিমাম 4 GB র্যাম থাকে তাহলে সেটাকে আপনার আরেকটু বাড়িয়ে মিনিমাম 8 GB তে নেওয়ার ট্রাই করবেন। এতটুকুতে আমি যা বলছি, এতটুকুতে যদি নিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের জন্য বেটার হবে, মানে স্মুথলি। যদি আপনাদের পিসি কনফিগারেশন আসলে খুব লো হয় সেক্ষেত্রে খুব স্মুথলি কাজ করতে পারবেন, বাট নিতে হবে কথা নেই, ঠিক আছে, নিতেই হবে, কোনো কথা নেই। কারণ আপনার পিসি এর জন্য যে ভার্সনের সফটওয়্যারটাই দরকার হবে, মিনিমাম 2017 হোক 16 হোক, আমাকে নক দিলে হবে, আমি দিয়ে দিব, ঠিক আছে। সো আপডেট জেনারেশন যদি একটু ব্যবহার করতে দেয় সেক্ষেত্রে জাস্ট একটু কনফিগারেশনটা নিয়ে চিন্তা করতে হবে। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ।